হ্যাপি বার্থডে টু ইউ। একবারে নেমাতে নেই। কেমন লাগছে? এত তাড়াতাড়ি আসছে যে মুভি শুরু হয়ে গেল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেজলি ব্যারেট লাইফ লাইফ। অনেকদিন পর আমরা লম্বা ব্লগ করতে চলেছি। আসলে কালকে আমার বার্থডে, তো আজ থেকে সেলিব্রেশন শুরু হয়ে যাবে অলমোস্ট, আজকে রাতের থেকে। তো আজকের ব্লগটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল। রাত্রিবেলা সাধু সায়ন্তন ওরা সবাই আসবে। তো আজকে করেছি কি, সকালবেলা অফিস যাইনি, আশিস আজকে অফিস যায়নি। তো এবার আমি এখন লাঞ্চ বাঞ্চ করে নিয়েছি, করে টোরে নিয়ে এখন অফিস যাচ্ছি। আমি চলে আসবো, তারপরে আশিস বলে যে ততক্ষণে সব ওই সাজাবার জিনিসপত্র নিয়ে চলে আসবে। তো সমস্ত কিছু হবে, ব্লগটা বিশাল মজাদার হতে চলেছে, তোমরা এন্ড অবধি দেখো। যাই হোক, চলো ব্লগটাকে স্টার্ট নিয়ে পড়েছি। বাইরে খুব রোদ্দুর বাবা, এই মাথাটা ঠিক করে চাপা দেওয়া হলো না, চুলটা পুরো একদম সেই না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার এই কদিনে যা হেয়ার ফল হয়েছে তোমাদেরকে কি বলবো। চলো অফিস যাওয়া যাক। অফিস থেকে আমি ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন না খুব ঝামেলা হয়েছে, কি বলতো, যখনই আমি অফিস থেকে বেরোই তখন এরকম বৃষ্টি পড়তে শুরু করে দেয়। জোরে পড়ছিল, একটু কমেছে, আমি ঝপ করে ওকে ফোন করে ডেকে নিলাম, ও আমাকে নিতে চলে এসছে। চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, বাইকটাকে বাইরেই রাখা হয়েছে। আসলে আমরা এক্ষুনি বেরোবো। কি ঝামেলা হয়েছে তোমাদেরকে ভেতরে ঢুকে বলছি, দাঁড়াও। কি গো, আর যেতে হবে না, ছেড়ে তো। না আমি যাবো। আরে এখনো আশিস যাবে হচ্ছে আমার জন্মদিনে কেক আনতে। ও মাই গড, তোকে নিয়ে যাবো না, বাড়িতে থাকবো। আমি থেকেও যেতাম যদি বৃষ্টি না পড়তো। আর বৃষ্টি পড়ার জন্য হবে কি বলতো, এক্ষুনি কারেন্টটা টক করে চলে যাবে, আর আমাকে পুরো সে একা একা হাদার মতো বসে থাকতে হবে অন্ধকারের মধ্যে। ওই জন্য আমি চলেই যাবো। আমরা এখন হারলেতে যাবো, হালের কেকটা সেরা খেতে, ওটা আমার সেরা লাগে। ওই সেম কেক আমরা খালি খাই হচ্ছে এতে গিয়ে, ইয়াম ট্রিতে গিয়ে। ওটার নাম ওখানে হচ্ছে রাশিয়ান হানি কেক, কিন্তু ওই কেকটার একটা সেই অস্বাভাবিক ব্যাপার রয়েছে, খুব সুন্দর খেতে। নর্মাল কেকের মতোই নয়, বল আশিস? তোমরা হায়দ্রাবাদে এলে হারলে থেকে অবশ্যই ওই কেকটা খেও। আমি আজকে নামটাও ভালো করে বলে দেবো। তো ওই কেকটা বেস্ট। চলো যাই। আকাশের অবস্থা খান দেখো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। চলো। হার্লেতে আমরা পৌঁছে গেছি। হার্লেটা কিন্তু একটা ক্যাফে, এখানে বসে তুমি খেতে পারবে। আমরা একদিন আসবো এখানে, সেদিন তোমাদেরকে পুরো ডিটেলে দেখাবো। বাইরে বিশাল জোরে বৃষ্টি পড়ছে, আর আমাদের যে কেকটা নেওয়ার ছিল সেটা আমরা নিয়ে নিয়েছি, কিন্তু বাইরে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এখন বেরোলে পুরো ভিজে যাবো, কেকটাও ভিজে যাবে। ওই জন্য আমরা ভাবলাম একটু ওয়েট করি, তারপরে একটু কমলে আমরা বেরোবো। ভিজে ভিজে হলেও আমরা চলে এসেছি, কিন্তু মিশন একদম পুরো অ্যাকমপ্লিশড। আমাদের কেক কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। এর ওপরের কাভারটা দিয়েছে বলে ভেজেনি, আদারওয়াইজ ভেতরে আরেকটা কাভার রয়েছে, এটা খুব সুন্দর করে সিকিউর করে প্যাক করেছিল। যাই হোক, ভালো, বাঁচা গেছে। বললো যে একবার খুলে দেখে নে, তো ওই জন্য একবার খুলে দেখে নিলাম। এইটা হচ্ছে কেকটা যেটা আমরা নিয়েছি। তোমাদেরকে দেখালাম যেটা আগের বারে নিয়েছিলাম, ওইটা আশিস বললো যে আগের বারে তো নিয়েছি, তো ওটা এবারে আর নেবো না, এবারে অন্য একটা নিই বলে এটা নেওয়া হয়েছে। কেকটা দারুণ সুন্দর দেখতে, আর কেকটা খেতেও খুব ভালো। আমি খুব ভালো করে জানি, কেন ওই ক্যাফের কেক খুব সুন্দর হয়। আর এর সাথে এইগুলো দিয়েছে, এগুলো কি দিয়েছে এটা আবার খুলে দেখতে হবে। আপাতত এটাকে ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। তুই এবারে বেলুন ফোলাবার জিনিসটা কিনে নিয়েছিস কেন? আগেরবার খুব কষ্ট হয়েছিল ফোলাতে গিয়ে, কি অবস্থা। আগেরবার নিজের জন্মদিনের বেলুন নিজে ফুলিয়েছিলাম। আমিও ফুলিয়েছিলাম, আর ফুলিয়ে শেষ করতে পারছিলাম না বলে তোকে বলেছিলাম তুইও ফোলা দুটো। ওরকম করে বলিস না। আমি তো ফুলিয়েছিলাম। হ্যাঁ। আজকে রাত্রিবেলা রান্না বান্না কি হচ্ছে দাদা? আলুর দম, দম আলুর দম। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, দাদার আমাদের হালকা করে পেট খারাপ হয়ে গেছে। কি কষ্ট, খুব কষ্ট। হ্যাঁ, তো অসুবিধা নেই, ওষুধ খাচ্ছে, চাপ হবে না। আমি ওকে বললাম যে আলুর দমটা আমি বানিয়ে দিচ্ছি, কিছুতেই সেই খুব অবাধ্য ছেলে তুই, জানি ছোটবেলা থেকে। বাবা আরেকটা কেন বার করলো? দাদা আমাদের বসে পড়েছে এখানে সব নিয়ে। তো তোমার সাধু ভাই আর শান্তন ভাই কখন আসবে গো? বললো তো 9টা, কখন আসে দেখি। হ্যাঁ, আর তারপরে আবার আজকে বৃষ্টি পড়ছে বাইরে। হ্যাঁ, হঠাৎ করে আমার জন্মদিনে বৃষ্টি পড়তে হবে, এখন তোমার জন্মদিনে শিফট হয়ে গেছে। আমার জন্মদিনে এখন গরমকাল থেকে বর্ষাকাল হয়ে গেছে। হ্যাঁ, নাহলে আমার জন্মদিনে জীবনে কোনোদিন বৃষ্টি পড়ে না, কাঠ ফাটা রোদ আর উত্তাল গরম থাকে।
মানে এত বছর অবধি তো তাই হয়ে এসছে। আমার এটা কত বছরতম জন্মদিন বলতো? বলিস না 1 বছর। হ্যাঁ, একটাই ক্যান্ডেল আনা হয়েছে, ওই জন্য আমার 1 বছরের জন্মদিন সেলিব্রেট হবে। আর ওইখানে আলুর দম, এর আলু অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে। আমি করে দিই না আলুর দমটা? কেন? তোর তো শরীরটা খারাপ। তো একবারই আছে। আমার জন্মদিন আজকে নয়, কালকে। লজ্জা করে? নিজের জন্মদিন নিজে দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? না, আমার লজ্জা করে না। লজ্জা কেন করবে? আমি যেন এটা মনে হচ্ছে রাত্রি 12টার সময় দেখতে পাবো না। আজ দেখতে পাওয়াটা এখন তো দেখার দরকার নেই। হ্যাঁ, এখন তো দরকার নেই। কেন? এখন তো ঠিক। এই যে তুই এত সুন্দর করে করছিস, সেটা দেখেও তো মনে আনন্দ পাই। ফ্যানটা চালিয়ে দেখি কিরকম লাগে। এটা উড়বে ফরফর করে। আবার কি হলো? কি অবস্থা! ওদিককার সব ডেকোরেশন একটুখানি পজ করে এদিকে দাদা আমাদের আলুর দম বানাতে চলে এসেছে। আমি ওকে কত করে বললাম যে আমি বানিয়ে দিই, আমাকে কিছুতেই বানাতে দিল না। ওটা খালি সাধু উনি আসবে। ভেঙে গেছো গো? খুব গরম লাগছে খুব। রান্না বান্না সব অল্টার, ওই জন্য এদিকে দাদা আমাদের চলে এসছে আবার বাকি ডেকোরেশন করতে। বেলুনগুলো আমাকে একটা জায়গায় রাখতে বললো, নাহলে আবার উড়ে গিয়ে না কটা বেলুন ফেটেও গেছে। এই বেলুনগুলো আসলে বেশি হাওয়া ভরা হয়ে যাচ্ছে, জানো তো। ডেকোরেশনটা ভারী সুন্দর হয়েছে না? দাদা আমাদের একটু হাঁপিয়ে গেছে বলে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। সাধু ভাই চলে এসছে ডাইরেক্ট অফিস থেকে। কি তাড়াতাড়ি এলি রে তুই? আমি 12টায় অফিস গেছি ভাই। 12টায় অফিস গেলেও এটা অনেক দেরি। কটা বাজে? তুই একদিন পড়বি সাধু। বন্ধ করে দিও তো। ঠিক আছে না, তুই পড়ে একদিন ওর মধ্যে ঢুকে যাবি, তখন বুঝবি কেমন লাগে। আর ওটার উপর দাঁড়িয়েও আছে, কি অবস্থা রে ভাই। তোমাদের বললাম না, ওরা এখন যাচ্ছে পরোটা আনতে, তারপরে আমরা ডিনার করব। পরোটা নিয়ে ওরা চলে এসছে, আমরা ফাইনালি খেতে বসে পড়েছি। আমাদের একটুখানি লাউয়ের তরকারি বেঁচে গেছিলো, তো সেই লাউয়ের তরকারি আর সঙ্গে আশিস যে বানানো আলুর দম, সাদা আলুর দম নিরামিষ আবার, যেটা কি ভীষণ সুন্দর হয়েছিল খেতে। সঙ্গে একটুখানি ভাত। আশিস বললো যে পরোটা খাবে না, ওই জন্য ও একটু ভাত খাবে। সঙ্গে ছিল পরোটা, যেটা খুব একটা ভালো ছিল না, বাট ও ঠিক আছে। আলুর দমটা যে আলাদাই হয়েছিল আমি কি বলবো। আর একদিন যখন বানাবে আসিস তখন তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো, ট্রাই করতে পারো বাড়িতে, দারুণ খেতে হয়। ফাইনালি 12টা বাজবো করছে আর আসিস সেখানে সবকিছু সাজাতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু চাইও নিয়ে থেকে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমি জানি না এখন ওটা খেতে হয় না কি মাথায় দেয়, খায় না মাথায় এটা খায় এটা খায়। এই ম্যাকারন গুলো কিন্তু আমাদের কেকের সাথে ফ্রি দিয়েছিল, আমরা কিন্তু কিনিনি এটা। এটা দিয়ে জ্বালা মাছিসটা আমাকে না মাছিস দিয়েছে দাঁড়াবো আমি। কি মেরে দিই ভাই, মাছিসটা আমি নেবো। বেরো কি করবি? সত্যি কথা ওদেরকে বক্সটা দেখালাম, তো হালের ওই বক্সটার মধ্যে একটা মাছের বক্স ছিল, যেটা কি এত কিউট দেখতে, কি বলবো। হয়নি এখনো? হ্যাঁ হয়ে গেছে। তুমি ওখানে বলবে, আমি এখানে বলবো, সামনাসামনি যা হবে কথা হবে। হ্যাপি বার্থডে টু ইউ। একবারে নেওয়াতে নেই। টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার বউ। এবার আবার সবাই বলবে এ শুধু ওকে বউ বউ বলেই ডাকে। খেয়ে বলো কেকটা কেমন? আরে তুই খাওয়া, তুই আমাকে এটা দে। আগে খেতে হয়। মেডোভিক কেক। 3, 2, 1. ভালো করে লাগা। না হলে জন্মদিন কমপ্লিট হয় না। খা খা। এত সুন্দর করে সাজালাম, কিছু বললে না যে? আমি তো কখন থেকে বলে যাচ্ছি এত সুন্দর এত সুন্দর। আর কেকটা অসাধারণ ভালো করে। কেকটা কাটা হয়ে গেল, তারপরে সাধু ভাই এখন বাড়ির দিকে রওনা দেবে। কালকেও আবার আসবে, কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, তো কালকেও আবার আসবে। সায়ন্তন আসলে আসতে পারেনি, ওর শরীরটা একদমই ভালো না, ওর পেটে ব্যথা করছে, তো কালকে হয়তো আসবে, এখনো শিওর না। আমরা এবার গিয়ে ঘুমিয়ে পড়বো, কালকে আবার অনেক কাজ আছে। টাটা। সকালবেলা দাদা আমাদের এক ব্যাগ বাজার নিয়ে বসে পড়েছেন। না, বাজার আমরা করতে যাইনি, এই বাজারটা ও এ থেকে অর্ডার দিয়েছে। কোথায় অর্ডার দিয়েছিস?
রাঙা আলু? কিন্তু দাদা আপনার তো পেটটা খারাপ, আমি ভালো কথা বলছি, আসিস অত কিছু করতে হবে না। কিরে এরকম মানে সে মানুষের কথাবার্তায় পাত্তা দেয় না এই ছেলেটা, এটা কি তরুলি? এই তুই এনেছিস রে থোর? আমার থোর খেতে খুব ভাল লাগে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোর ভাজা না আলাদাই লাগে খেতে। একটু কিন্তু মিষ্টি মিষ্টি হয়। কি পটল? পটল দেখে মানুষ এত আনন্দ পায় প্রথমবার কাউকে দেখলাম। আপনার শরীর আজকে ঠিক আছে? পেট গুড়গুড় করছে না তো? দিয়েছিলি তো। এই তো বাবা এটা সেই জায়েন্ট কাঁচকলা দিয়েছে। বিগ বাস্কেট থেকে ভালো, কিন্তু বিগ বাসের জিনিস আছে, কিন্তু ঢেঁড়স কি ভালো দিয়েছে? কচি না পাকা? পাকা। ঢেঁড়সের এক্সপেকটেশন না রাখাই ভালো, ঢেঁড়স ওরা দিতে পারে না, দেখে তো নেয় না। এই এত ছোট ছোট ক্যাপসিকাম নর্মালি আমরা গেলে নিই না বল, ছোট ছোট ক্যাপসিকাম কিন্তু ভালো, টাটকা, সব সবজি টাটকা। হ্যাঁ সবগুলো ফ্রেশ। এই ব্রেকফাস্ট কি দুঃখের বিষয় বলো? বরের পেটটা খারাপ হয়ে গেছে, আর কি করা যাবে বলো? কেন কেন? তোর পেটটা ভালো থাকলে অন্য কিছু খাওয়া যেত, কিন্তু তোর পেটটা ভালো। ঠিক আছে, পেট ভালো হলে খাবো। আমরা ওই জন্য আজকে বাইরে কোথাও খেতেও যাবো না। নর্মালি আমরা কি করি যে দুপুরবেলা তো ওসব রান্না বান্না করে, তারপর বিকালবেলা আমরা কোথাও বারবিকিউতে বা অন্য কোথাও যাই। কিন্তু এইবারে একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, এবারে আমরা বারবিকিউতে আজকে যাবো না, মেবি উইকেন্ডে যাবো। উইকেন্ডে কোথাও একটা ভালো, উইকেন্ডে বা নেক্সট উইক মিট করে, মানে ওর শরীরটা একটু ঠিকঠাক হয়ে, মানে স্টেবল হয়ে গেলে। ওর শরীরটা ঠিক আছে, কিন্তু একটা হয় না ভয় কাজ করছে, যদি এখন উল্টোপাল্টা খেয়ে আবার শরীরটা খারাপ করে। তো ওই জন্য কদিন একটু নর্মালও খাওয়া দাওয়া করুক, তারপরে একটু শরীরটা যখন একদম ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, তখন আমরা যাবো আর একবার। আশিস তো আমাকে রান্না বান্না কিছু করতে দেয়নি, আমি ওই জন্য এদিকে পুজো টুজোর গুলো সেরে ফেললাম স্নান টান করে। আজকে ও ফুল পেয়েছিল আর সঙ্গে একটু কাজু বরফি নিয়ে এসেছিল, ঠাকুরকে দিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? আর এদিকে আমাদের সাধু ভাইও চলে এসছে অফিস থেকে। কতদূর হলো আমাদের? সব হয়ে গেছে, চিকেনটা হয়ে গেলে শেষ। সবাইকে একটু মেনুটা বলে দাও। মেনু তো বেশি কিছু নাই। হোয়াট? ডাল ভাত আলু সেদ্ধ। এই বাজে কথা, সত্যি তো বাজে কথা। তাহলে এখানে চিকেন হচ্ছে কি কোথায় রাখার জন্য? চিকেনটা দেখানোর জন্য, এটা তো খাওয়ার না। ও বাবা ঢঙ্গি, বলো বলো মেনু বলো। ফ্রাইড রাইস, হ্যাঁ চিকেন, হ্যাঁ 5 রকম ভাজা, হ্যাঁ, আর হচ্ছে পায়েস। বাহ, পায়েস ওইদিকে বসানো হয়ে গেছে অলরেডি, আর এখানে চিকেন কষানো চলছে। ভালো লাগবে না, তোমরা তো জানোই আমাদের বাড়িতে কোনো অকেশন থাকলেই লাউ পাল্লা বেরোয়, যেহেতু আমার জন্মদিন ওই জন্য হিসেব করে লাউ পাল্লা বেরোচ্ছে। আশিসও স্নান টান করে চলে এসে এখন ও খাবারটা বেড়ে দিচ্ছে আমাকে। ফ্রাইড রাইসটা দেখে কিন্তু সেরাই লাগছে, এটা একদম মনে হচ্ছে সেটাই খেতে হবে। সঙ্গে 5 রকম ভাজা তো রয়েছে, এই প্রত্যেকটা ভাজাই আমার খুব ফেভারিট। রাঙা আলু ভাজা ছিল, তারপরে তরুলি ভাজা ছিল, পটল ভাজা ছিল, বিটরুট ভাজা ছিল, আর সঙ্গে ছিল কাঁচকলা ভাজা, তার সাথে চিকেন, মিষ্টি আর পায়েস, আলুর দম তো ছিলই। প্রত্যেকবারের মতো আজকেও তো পায়েসটা ফার্স্টে রেস্ট করতে হবে। ওর আমাকে একটা সুপের চামচ দিয়েছিল, পায়েসটা খুব ভালো হয়েছিল। চিমুয়ের পায়েস আমার বেশ ভালো লাগে। কেমন লাগছে? সেরা হচ্ছে, সেরা। দাও কেন? তোমাদেরকে বললাম না আজকে আমাদের মুভি দেখতে যাওয়ার প্ল্যান রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে টিকিটটা আমরা বিকালবেলা কেটে নিয়েছি, খেয়ে দিয়ে উঠে জাস্ট 10 মিনিট সময় ছিল রীতিমতো। আমরা এখন হন্তদন্ত হয়ে রেডি হয়ে যাচ্ছি, বাট আমরা পুরো 20 মিনিট লেট। তার উপরে আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল, ভিজেও গেছি। এখন 5:40 বাজে, আমাদের 5:10 শো ছিল। কি অবস্থা! এত তাড়াতাড়ি আসছে যে মুভি শুরু হয়ে গেল। মোটামুটি 20-25 মিনিট মতো লেট হয়ে গেছিলো, তো ওই পার্টটা আমাদের বাদই দিতে হয়েছে, কিছু করার নেই। যেহেতু পিভিআর ছিল ওই জন্য সেভিয়ার অনেকটা অ্যাড হয়। তারপর সেকেন্ড হাফে আমরা উঠলাম ইন্টারভালে, তখন উঠে গিয়ে আমরা একটুখানি পপকর্ন আর একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম। বিশেষ খিদে ছিল না, তাও আশিসের পপকর্ন খেতে ইচ্ছা করছিল, ওই জন্য নেওয়া হয়েছিল। মুভি দেখে আমরা বেরিয়ে পড়েছি, আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকবার এসে আমরা এটাই করি।
বাড়ির জন্য রওনা তো দিলাম, কিন্তু রাস্তায় বৃষ্টি পড়ছিল আর আমরা এই দেখো ভিজে পুরো ডাব হয়ে গেছি। তাহলে দিনটা কেমন কাটলো বলো? দিনটা সেরাই কাটলো। তোমার পেটটা ভালো থাকলে আরো ভালো কাটতো। আরে ও বেচারা কিছু সেরকম খেতে পারেনি, তো আমার ওটা থেকে খারাপ লাগছে। কাল থেকে কন্টিনিউয়াসলি ও কিছু খাচ্ছে না, মানে ওর শরীরটা খারাপ না, ও ভয়েই খাচ্ছে না। ও মানে ডাক্তারবাবু বলেছে একটু হালকা খেতে। আমাদের হালকাই রান্না হয়েছে, চিকেনটা হালকাই হয়েছিল, ফ্রাইড রাইসটাও হালকা হয়েছিল, মানে ঘিটি পড়েইনি সেরকম, কিন্তু তাও ভয় ভয় খায়নি। তো যাই হোক, কিন্তু স্বপ্নের দিনটা বেশ ভালোই কেটেছে। আর আমার আজকে তোমাদেরকে মিনি ব্লগে তোমরা দেখে থাকবে, কটনের যে জামাটা আমি কিনেছিলাম মিনি ড্রেসটা, ওটা আজকে পরার কথা ছিল। আর আমার যে ব্ল্যাক কালারের ড্রেসটা পরে আমি আজকে গেলাম, ওই ড্রেসটা আজকে বিকালবেলাতেই এসছে। আমি যে স্কুলে দেখছিলাম জামাটা কিরকম, আমার দেখে এত ভালো লেগেছে, আমি ভাবলাম যে ঠিক আছে আমি এটাই পরে যাই তাহলে। আর আমি পরলাম, আর তখন আশিস বলছে মা কি সুন্দর লাগছে, যদি এটাই পরে যা। আর ফিটিংসটা একদম পুরো আমি কিচ্ছু করাতে হয়নি, মানে আজকেই এসছে তো কিছু করায়নি, তো ফিটিংসটা এক্স্যাক্ট ওরকমই ছিল। তো ওটা পরে গেছে, ওই জামাটার জন্য আমি অনেক কমপ্লিমেন্টও পেয়েছি আজকে। মানে আমি স্টেটাসে দিয়েছিলাম, সবাই দেখে বলছে বা জামাটা খুব সুন্দর, আমি মজা পেয়েছি। আমি এক্সপেক্ট করি জামাটা এতটা ভালো হবে। ইভেন ছবিতে গলাটা ছোট ছিল, তো আমার একটু ডাউট ছিল আমাকে কেমন লাগবে, বাট গলাটা বড় এসছে। তো মাও বললো যে খুব সুন্দর লাগবে। তো ওটাই আজকে আমার বার্থডেটা বেশ ভালোই কেটেছি, ছুটির দিনটাও কেটে গেল। কালকে দিনটা আমাকে অফিস করতে হবে, পজিটিভলি করতে হবে। হ্যাঁ যেতে হবে অফিস, তো আর 2 দিন ছুটি, তারপরে আবার। তো ওটাই, তোমরা জানো তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর আজকের ব্লগটাকে জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দিল্লি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে দেখা।